গুড মর্নিং সবাইকে। আজ ব্লগটা এখান থেকে শুরু করছি। আজ বৃহস্পতিবার, সকালে কাজ টাজ হয়ে গেছে। মেয়ের স্কুল বন্ধ, কালকের থেকে খুলবে। তো চান টান করে পুজো টুজো করা হয়ে গেছে। 1 ঘন্টা হয়ে গেছে পুজো দিয়েছি। আমাদের এখানে ফুল পাওয়া যায় না, এমনি মালা দিয়ে পুজো করতে হয়। বৃহস্পতিবার ঘট বসিয়েছি, ফুল নেই, মালা দিয়ে পুজো করি। মেয়ের স্কুল বন্ধ, আজকে লাস্ট, কালকের থেকে স্কুল খুলবে। আমার সিংহাসন ছিল, সিংহাসনটাই স্টেপের ভেতরে বসাতে পারি না, স্ল্যাবের মধ্যে এখন পুজো দিই। কোথাও রাখার জায়গা নেই ঠাকুরের আসন। 5 বছর 6 বছর ধরে আসন স্ল্যাবের উপরে থাকতে থাকতে কয়েকদিন হলো ঠাকুরের আসনটা নিয়ে বাইরে গাছের তলায় বসিয়ে দিয়েছি। আর এখন এরকম স্ল্যাবের মধ্যে রেখে পুজো করি ঠাকুরকে। আজকে নিরামিষ খাবো, কালকেও পূর্ণিমা, কালকেও নিরামিষ খেতে হবে। 2 দিন নিরামিষ হয়ে গেল, বৃহস্পতিবারে শুক্রবারে। রান্না বসিয়েছি, এখন রান্না করছি। আজকে বৃহস্পতিবার, আজকে নিরামিষ রান্না করব। এই যে এখানে সয়াবিন নিয়েছি, সয়াবিনটা জলে ভিজিয়ে রেখেছি। আর চাল কুমড়ো দেবো, সাথে আলু দেব, দিয়ে সয়াবিন রান্না করব। কড়াটা বসিয়ে দিয়েছি, এখন সয়াবিনটা রান্না করব। এই যে এখানে চাল কুমড়ো আর আলুটা ভেজে রেখে দিয়েছি আগে, না ভাজলে একসাথে দিলে একটু কাঁচা গন্ধ করবে। আর এখানে এই যে সয়াবিনটা, এখানে জিরে আছে, এখানে হলুদ, এখানে টমেটো, কাঁচা লঙ্কা, আদা একসাথে পেস্ট করে নিয়েছি। এখন বসাবো। আর কড়ার মধ্যে দিয়েছি তেজপাতা, সরষের তেল। এখন দিয়ে দিচ্ছি 5 ফোড়নটা। এখন দিয়ে দিচ্ছি সয়াবিনটা, গরম জল দিয়ে ধুয়ে নিয়েছি সয়াবিনটা ভালো করে। হলুদ দিয়ে দিচ্ছি, নুন দিয়ে দিচ্ছি, দিয়ে একটু ভেজে নিই। সয়াবিনটা ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দেবো এই যে গ্রেট করে রাখা, দিয়ে দিচ্ছি জিরে, হলুদ দিয়ে দিচ্ছি, নুন দিয়ে দিচ্ছি, ভালো করে কষিয়ে নিই মশলাটা। ভেজে রাখা আলু আর চাল কুমড়োটাও দিয়ে দিচ্ছি এখন। দিয়ে আর একটু কষিয়ে নিই ভালো করে। কষানো হয়ে গেছে, এখন এই যে গরম জল করে রাখা, গরম জল দিয়ে দেব। নিরামিষ রান্না ফুটে গেলেই হয়ে যাবে। তরকারিটা রান্না হয়ে গেছে, কাঁচা লঙ্কা দিয়ে নিরামিষ। এখন দিয়ে দিচ্ছি, পড়েই গেল, সানরাইসের সবজি মশলা গুঁড়ো। বেশি দেবো না, পড়ে গেছে ওখানে, অনেকটা পড়ে গেছে। এই যে সানরাইসের সবজি মশলা দিয়ে মিক্স করে নিই।
সয়াবিন আলু চাল কুমড়ো দিয়ে বৃহস্পতিবারের রান্না। আরও কিছু করব এখন। ভাত হয়ে কলমি শাক কেটে বেছে নিই, রান্না করব। নিরামিষ কলমি শাক রান্না করব, কোনো রসুন টসুন দেব না। কলমি শাক ধুয়ে কেটে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। 2টো শুকনো লঙ্কা দিয়েছি কড়াইয়ের মধ্যে। লঙ্কাগুলি ভাজা হয়ে গেছে, তুলে রাখলাম। আজকে নিরামিষ। তিল দিয়ে দিচ্ছি, তিল দিয়ে করব। তিলটা একটু হালকা ভাজা হয়ে গেলে কালকে বৃহস্পতিবার ছিল, আজকে পূর্ণিমা। শাকটা দিয়ে দিচ্ছি। নুন দিয়ে দিচ্ছি। হলুদ দিয়ে দিচ্ছি। চাপা দিয়ে দিচ্ছি। শাকটা হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা শুকনো লঙ্কাটা। একদম কমপ্লিট। ভিডিওটা দেখে যদি ভালো লেগে থাকে ফলো করে দিও, সাবস্ক্রাইব করো, লাইক করো প্লিজ।